শুধু মূল্যস্ফীতি নয়, নিত্যপণ্যের দামে রেকর্ডের পর রেকর্ড গড়ার বছর ছিল 2024। ইতিহাসের সর্বোচ্চ 80 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে সাধারণের নিত্যপণ্য আলু। 15 থেকে 16 টাকায় বিক্রি হয়েছে একটি ডিম। চিনির দাম ছুঁয়েছে 160। দামের হিসেবে সেটিও রেকর্ড। সব মিলে বাজারে নাভিশ্বাসের বছর ছিল বিদায়ী বছর। রিয়াদ সেজানের প্রতিবেদন। নভেম্বর মাসের হিসেবে দেশে খাদ্য মূল্যস্ফীতি থেকেছে 13.80%। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল, যা গেল 13 বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও অভিযোগ আছে অতীতের সরকার রাজনৈতিক কারণে মূল্যস্ফীতি কমিয়ে দেখাতো, ফলে মূল্যস্ফীতির প্রকৃত চিত্র নিয়ে আছে সংশয়। মূল্যস্ফীতির পরিসংখ্যানে সংশয় থাকলেও নিত্যপণ্যের দামের রেকর্ড নিয়ে কোনো বিতর্ক নেই। 2023 সালের 23শে নভেম্বর আলুর দাম ছিল সর্বোচ্চ 45 থেকে 50 টাকা। 2022 সালে এটি ছিল সর্বোচ্চ 25 টাকা। কিন্তু অতীতের সব রেকর্ড ভেঙে বিদায়ী বছরে সেই আলুর দাম ওঠে 80 টাকায়। অসময় বৃষ্টি আর উৎপাদন কমার সুযোগে দাম বাড়ান মজুতদাররা। বাজার অস্থির করা আরেক পণ্য ডিম। বন্যার অজুহাতে এবছর প্রতি পিস ডিম সর্বোচ্চ 16 টাকায় বিক্রি হয়েছে। আমদানি শুল্ক ছাড় ও সরকারের কঠোর নজরদারির পর প্রতি পিস ডিম এখনও 13 টাকা। গেল ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে চিনির দাম ওঠে 160 টাকা। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের শুল্ক ছাড় দেয়ায় দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। গেল বছরের তুলনায় এবার ছোলার আমদানি বেড়েছে 133%। ফলে ঊর্ধ্বমুখী দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও জুনে ছোলার দাম ওঠে 140 টাকা। দামের হিসেবে এটিও রেকর্ড। গেল জুনে হঠাৎ করেই সোনালী মুরগির দাম ওঠে 425 টাকা, যা এর আগে কখনো দেখা যায়নি। খাদ্য পণ্য বিশেষ করে সেখানে আমদানি পর্যাপ্ত ছিল না, কাজে বাজারে যে ঘাটতি ছিল সেই ঘাটতির কারণে, সরবরাহ সংকটের কারণেই খাদ্য মূল্যস্ফীতিটা বৃদ্ধি পেয়েছে। আরেকটি কারণ হলো যে বন্যা হয়েছে, বন্যার কারণে ফসলের ক্ষতি হয়েছে। টিসিবির তথ্য বলছে গেল এক বছরে চালের দাম বেড়েছে 14%, ইলিশের দাম বেড়েছে 33%। অক্টোবরে পেঁয়াজের দামও ছিল ঊর্ধ্বমুখী। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে ঋণের সুদ হার বাড়ায় বাংলাদেশ ব্যাংক। পেঁয়াজ ও আলু সহ বেশ কিছু পণ্য আমদানিতে কমানো হয়েছে শুল্ক। তারপরেও কেন নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের বাজার? যখন সরবরাহ সংকট থাকে তখন আমাদের ব্যবসায়ীরা যারা আছে তারা এখানে কিছুটা সুযোগ নিতে চেষ্টা করে এবং তাদের সিন্ডিকেট সেখানে কার্যকর থাকে, যে কারণে দামটা অনেক বেড়েছে। 2025 সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের, কিন্তু এটি কিভাবে সম্ভব? অতি সহসাই যে মূল্যস্ফীতি 10%-এর নিচে নেমে আসবে সেটা মনে হয় না। রিয়াজ সেজান, 71, ঢাকা।